ওষুধ ততক্ষণ পর্যন্ত আপনার দেহে কাজ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার হায়াত সীমাবদ্ধ রেখেছেন। যদি ওষুধের ক্ষমতা থাকতো তাহলে সব ডাক্তার, সব মানুষ ওষুধ কিনে বেঁচে থাকতো। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। একটা মানুষ যখন মৃত্যুসজ্জায় চলে আসে, দেখবেন তার আর ওষুধে কাজ করে না। তার মানে কি, এখানে ওষুধের কাজ নয়, এখানে আল্লাহ তাআলার স্বয়ং কাজ করছে, অর্থাৎ আল্লাহ তাআলার রহমত বরকত এখানে অপেক্ষা করছে। যার প্রতি আল্লাহ তাআলা দয়া করবে তাকে আল্লাহ তাআলা ওষুধের মাধ্যম দিয়ে বাঁচিয়ে রাখবেন। যার প্রতি দয়া করবেন না তাকে আল্লাহ তাআলা কোনো একটা মাধ্যম দেখিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবেন। এটাই তার মানে কি, ওষুধ কারো জীবন বাঁচাচ্ছে না, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল ধরেন, আপনার বাড়ির যে দরজাটা রয়েছে এই দরজাটা খোলা রাখলেন, রুমে এসে ঘুমালেন, বলেন যে আমার ঘরে চোর ঢুকবে না, আমি ঘুমাই, আল্লাহ তো আছে। এটা বললে হবে না। আল্লাহ তাআলা যখন আপনাকে সৃষ্টি করেছেন তখন দুইটা পথ আপনাকে দিয়ে দিয়েছে, খারাপ অথবা ভালো। যে পথে চলবেন সে পথে আল্লাহ তাআলা আপনাকে চালাবে, অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন ওষুধ হচ্ছে রোগ নিরাময় করার প্রক্রিয়া করে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এটা একটা মাধ্যম, আর এই মাধ্যমটা আল্লাহ তাআলা আপনাকে বেছে নিতে বলেছেন। এখন যদি আপনি বেছে নেন, তার মানে কি এখান থেকে আপনি স্বস্তি পেতে পারেন আল্লাহ তাআলার রহমতে। তার মানে যে ওষুধ আপনাকে বাঁচিয়ে দিবে সেটা নয়, সেটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবে, আর ওষুধ হচ্ছে মাধ্যম। অনেক ওষুধ খেতে খেতেই তো মারা যায় নাকি? তার মানে ওষুধ কাজ করে না, এখানে কাজ করছে আল্লাহ তাআলার রহমত। এটা আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস করতে হবে।